ছোটবেলায় নতুন ক্লাসে প্রমোট হওয়ার পর বাবা মায়েরা আমাদের জন্য সুন্দর সুন্দর ব্যাগ কিংবা স্কুল ড্রেস এনে দিতেন, আর আমাদের সেই হাসি মুখটা তাদের কাছে থাকতো বিরাট বড় পাওনা। আজ তাদের এক দারুণ অনুষ্ঠানে আমরা এসে হাজির হয়েছি, যেই অনুষ্ঠানটা আমাদের খানিকটা ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যাবে, যেখানে 2026-2027 শিক্ষাবর্ষের পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হলো কলেজে আসার কিট। আসুন এমন এক দারুণ অনুষ্ঠানের সঙ্গে খানিকটা সময় আমরাও কাটিয়ে নিই। প্রযুক্তির ছোঁয়ায় নিজেদের গড়ে তুলতে প্রস্তুত নবীন পড়ুয়াদের কলরবে মুখর হয়ে উঠল EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। 2026-2027 শিক্ষাবর্ষের পড়ুয়াদের স্বাগত জানাতে আয়োজিত সমাদৃতাম অনুষ্ঠানে একদিকে যেমন ছিল উচ্ছ্বাস, অন্যদিকে ছিল প্রতিষ্ঠানের একগুচ্ছ যুগান্তকারী ঘোষণার হাতছানি। অনুষ্ঠানের সূচনা করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় ও প্রফেসর ডক্টর উদয় মুরাথি। নবগতদের জীবনযাত্রার দিশা দেখান ডক্টর বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি অভিজ্ঞতার আলোকে বক্তব্য রাখেন ডক্টর মুরাথি। পাশাপাশি নবগত পড়ুয়াদের উৎসাহ দিতে বক্তব্য রাখেন ক্যাম্পাস কোঅর্ডিনেটর প্রফেসর ভাস্কর চক্রবর্তী। এদিন শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমের স্বামী শিবপ্রেমানন্দজি মহারাজের উপস্থিতি অনুষ্ঠানটিকে এক বিশেষ উচ্চতায় নিয়ে যায়। তার উপস্থিতি পড়ুয়াদের মনে এক নতুন প্রেরণা সঞ্চয় করেছে। এদিন অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল স্মল টি অ্যাসোসিয়েশনের সঙ্গে যৌথ উদ্যোগে কলেজ প্রাঙ্গণে একটি নতুন টি কর্নারের উদ্বোধন। এই উদ্যোগের শুভ সূচনায় স্মল টি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিজয় গোপাল চক্রবর্তী মহাশয়। চেয়ারম্যান অধ্যাপক রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি ক্যাম্পাসে খুব শীঘ্রই একটি অত্যাধুনিক ড্রোন ল্যাব চালুর ঘোষণা করেন, যা উত্তরবঙ্গের পড়ুয়াদের কারিগরি শিক্ষায় স্বনির্ভর করে তুলবে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসে পা রাখা মানেই বিভিন্ন গুণীজনদের সঙ্গে প্রত্যেক মুহূর্তে আমাদের পরিচয় হয়। আজ তেমনই একজন গুণী মানুষের সঙ্গে আমি খানিকটা সময় কাটাবো, বেশ কিছু কথা বলবো। কারণ এই যে নতুন নতুন ছেলেমেয়েগুলো নতুন শিক্ষাবর্ষের জন্য পা রাখলো, তাদের জন্য এমন গুণীজনদের বার্তা, এমন গুণীজনদের মেসেজ ভীষণ রকম গুরুত্ব রাখে। সবার আগে স্যারকে উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে স্বাগত। স্যার কিন্তু বাংলা বুঝছেন না, কিন্তু স্যারের সঙ্গে আমি এক প্রস্ত কথা বলে নিয়েছি। স্যার, মাই ফার্স্ট কোয়েশ্চেন ইজ, ক্যান ইউ শেয়ার ওয়ান ডিসিশন from your life that can inspire new students today? So I was 23 years old. This is in 1983. So you can tell how old I am now. And I was in Pune, India, and I had finished my CA, so I'm a chartered accountant. And I was wondering, what should I do next in my life? So I was an accountant, I had a good job, and then I said to myself, why not apply to do a master's degree to the US and let me see what happens. So I took the GMAT, which was the required standardized test, and I got a good score, and I applied to several universities, and one of them gave me a full scholarship to go to the US, and all I had to do was to pay for the airfare. So that decision just changed my life, because I went to the US. The very first time in my life that I was on a plane was from Mumbai to London, and then from London to New York. So that was, I was young, I was 23 years old, and I didn't know what lay ahead of me. I didn't know what was coming in the US. So I did my master's degree, and in the master's degree there was a thesis requirement. So I had to do research, and it was a teaching assistantship, so I had to teach, and I love teaching. I love doing research, and the professors there at Drexel University, they said, why don't you go on to do a PhD? So I decided to do that, and did my PhD, and the rest is history. I've been in the US all the way since 1983, so 42 years of my life I've spent in the US. But it all started with that one decision. Can I do something else? Can I do something different? So my message to students would always be, if you're not quite satisfied with what you're doing, if you think there's more, go for it. Go for it. Take a chance. Even if it may seem like a risk, because it was very risky for me, because I was giving up everything. I was giving up a good job, and I went to the US. I had no idea what was ahead of me, but it worked out. So that would be my message to students, to, if, just
take a risk, and you never know what may happen. Good things will likely happen. রিস্ক নিয়ে এগিয়ে চলো, এই বার্তাই কিন্তু স্যারও দিচ্ছেন। স্যার, মাই সেকেন্ড কোয়েশ্চেন ইজ, হাউ ডু ইউ ডিফাইন সাকসেস? ইজ ইট জাস্ট এ জব অর সামথিং এলস? No, it is more than a job. You do a job, a well-paying job is only half the story. There's much more to life. I would say success can be defined in terms of, do you feel you are making a difference? Do you feel yourself that what you're doing that is bringing in the money is also something that is fulfilling to you? So again, I've heard this from someone else and I want to pass this on. If you find something you love doing that you can get paid for, you will never work another day of your life, because everything that you do will not feel like work if you love what you're doing. So success is not just a job, but it's something you feel really passionate about and that you feel that you are making a difference. If you don't feel you're making a difference and you're just getting a paycheck, that is not success. So that's what I would say. বর্তমান যুগের চাহিদা মেনে এআই, মেশিন লার্নিং, ডেটা সায়েন্সের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ল্যাবের মাধ্যমে কম্পিউটার সায়েন্স ও আইটি বিভাগের পড়ুয়ারা ড্রোন তৈরির বাস্তব কৌশল শিখতে পারবেন। এছাড়াও 2000 সফল প্রাক্তন শিক্ষার্থীর সাফল্যের ধারা বজায় রাখতে ও পড়ুয়াদের উন্নত ইন্টার্নশিপ ও গবেষণার সুযোগ করে দিতে ক্যাম্পাসে একটি ডিজিটাল ল্যাবরেটরিও গড়ে তোলা হচ্ছে। আধুনিক প্রযুক্তি ও গুণগত শিক্ষার মিশেলে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস উত্তরবঙ্গের শিক্ষা মানচিত্রে এক নতুন অধ্যায় উন্মোচন করল। প্রফেসর ডক্টর আর পি ব্যানার্জি স্যারের সঙ্গে আবারও একবার আমি বসে পড়েছি। আর স্যারকে কাছে পাওয়া মানেই, পাশে পাওয়া মানেই তার থেকে অনেক কিছু সঞ্চয় করা, অনেক ভালো ভালো মুহূর্ত সঞ্চয় করা। চলুন তাহলে সেই মুহূর্তগুলো খানিকটা আমরা ফ্রেম বন্দি করে রাখি। সবার আগে আরও একবার উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে স্বাগত। বহুদিন পর দেখা, কেমন আছেন? নমস্কার। আর আপনার মাধ্যমে উত্তরবঙ্গ সংবাদের মতো একটা বিশিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যারা যুক্ত, দর্শক, গ্রাহক, পাঠক, সবাইকে আমি নমস্কার জানাই এবং শুভেচ্ছা জানাই সবাইকে। আজকে আমরা ব্যাচ ইনগরেশনে শুধু ব্যাগ দিচ্ছি তা নয়, এটা হচ্ছে সবাই যাতে একে অপরের সঙ্গে মিশতে পারে, এই মেশবার পটভূমিটা আমরা করে দিচ্ছি। আজকে ওদের এই ক্যাম্পাসের জার্নি শুরু, তার মানে আজকে থেকেই ওরা যে স্পিরিটটা পাবে সেই স্পিরিটটা ওরা কাল্টিভেট করতে থাকবে। শুধু স্টুডেন্টরা নিজেদের মধ্যে মিশবে তা নয়, টিচার স্টুডেন্ট, আমাদের মেম্বার্স অফ স্টাফ, তাদের সঙ্গে স্টুডেন্ট, এই যে একটা মেলবন্ধন হয়ে গেলে না একটা ফ্যামিলির মতো হয়ে যায়। আমি চাই যেন একটা ফ্যামিলির মতো গ্রো করুক। কারো যদি হাসি কান্নার সময় আপনি যদি থাকেন, তার হাসির সময়ও থাকলেন, তার কান্নার সময়ও থাকেন। যদি কান্না হয় তাহলে আপনি জানবেন আপনি তার বন্ধু হয়ে গেছেন। তা যে বন্ধু হবে তার কথা তো শুনবে, তার সঙ্গে চলবে, তার সঙ্গে বলবে, তার সঙ্গে এক পায়ে হাঁটবে, তার সঙ্গে এক মন হবে আস্তে আস্তে। এটা আমরা চাই। আর কি পরিকল্পনা রয়েছে এই কলেজ নিয়ে? দেখুন, এখন তো আগামী দিনে পরিকল্পনা খুব, আমি বললাম একজনকে যে আমরা আগে এখানে এসে ড্রোন উড়িয়েছিলাম, কিন্তু আমি আমাদের টিমকে বলেছি যে আমরা আগামী দিনে এই জলপাইগুড়ি ক্যাম্পাসেও ড্রোন তৈরি করব। আমি ছেলেমেয়েদের শেখাবো, তার জন্য একটা ল্যাব লাগে, একটু সময় লাগবে, হয়তো 1 বছর সময় এখন থেকে লাগবে, কিন্তু আমরা চেষ্টা করবো যদি তার আগেও করতে পারি। যদি এই বছরের সীমার মধ্যে করতে পারি হয়তো হবে না, কিন্তু আগামী বছরের গোড়ার দিকে হয়তো আমরা করতে পারবো। তাহলে হবে কি, ছেলে মেয়েদের মধ্যে যে এই যে টেকনোলজি, এখন তো নতুন টেকনোলজি এসছে, এআই, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, তারপরে আপনার ক্লাউড টেকনোলজি, এগুলো এখন ভীষণভাবে এসে গেছে। তো আমরা আমাদের MBA, BBA ইত্যাদি সমস্ত কারিকুলামের সঙ্গে AI, ML, মেশিন লার্নিং এগুলো সব আমরা একসঙ্গে মিশিয়ে দিয়েছি। অর্থাৎ ওর সঙ্গে তারপরে বিজনেস অ্যানালিটিক্স আমরা ওর সঙ্গে এর সঙ্গে মিশিয়ে দিয়েছি। এখন আগে যেমন ছিল, একটা কোম্পানি চালাতে গেলে আপনি কোম্পানির লিডার, আপনি কোম্পানির একটা ব্রাঞ্চ ম্যানেজার বা একটা কোনো ফাংশনাল এরিয়া, ফাইন্যান্স, মার্কেটিং ইত্যাদি ম্যানেজার, আপনি হয়তো সব চালাতে পারবেন। এখন আপনি একা পারবেন না।
আপনাকে একটা সিস্টেম ডেভেলপ করতে হবে। আর সেই সিস্টেম ডেভেলপ করতে হলে আপনি নিজে যদি কিছু না জানেন তাহলে সিস্টেম আপনি কী করে মনিটর করবেন এবং ডেভেলপ করবেন ফার্দার। সেই জন্যে তাদেরকে সব কিছু একটু একটু করে ইনপুট দিতে হবে। তারা ওই বিষয়ে যে বিশাল পণ্ডিত হয়ে যাবে তা কিন্তু নয়। যে এআই ডেভেলপ করছে একটা ল্যাবে বসে, তার সঙ্গে এর তফাৎ হলো কি, সে শুধু এআই ডেভেলপ করছে, সে একটা কোম্পানির ব্যবসা কীভাবে চালাতে হয়, মার্কেট কীভাবে বুঝতে হয় সেটা তো তার নয়। এ কী করছে, এই কোম্পানি, ব্যবসা, মার্কেট সব কিছু বুঝছে, কিন্তু আবার ওই টেকনোলজিটা অনেকটা জেনে নিচ্ছে যাতে ও টেকনোলজি সম্পর্কে ওটা একটা ভার্সাটাইলিটি ডেভেলপ করে। এই মিক্সটা আগামী দিনে আসছে, তো সেটা আমরা ইন্ট্রোডিউস করে দিয়েছি।